দেখুন, গতকাল আমরা দেখলাম যে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী যখন বলছেন যে যোগ্যদের পাশে আছি, আর সেই পুলিশ মন্ত্রী পুলিশ কালকে দেখলাম শিক্ষক শিক্ষিকাদের মাটিতে ফেলে মারলো, লাথি মারলো, মহিলাদের গায়ে হাত উঠলো। এই জায়গা থেকে আমরা মনে করি, আমরা জানি যে শিক্ষক শিক্ষিকারা জাতির মেরুদণ্ড, আমরা ছোটবেলা থেকে তাই শিখেছি। তাই আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে তো বটেই, শুধু ডাক্তার হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে নাগরিক কর্তব্য বলে মনে করছি ওনাদের পাশে দাঁড়ানোর এবং ন্যায্য আন্দোলনের পাশে দাঁড়ানোর। এটা গোটা ভারতবর্ষের কাছে, গোটা পৃথিবীর কাছে বাঙালি হিসেবে লজ্জায় মাথা হেট হয়ে গেছে। যোগ্য যারা শিক্ষক তাদেরকে পুলিশের কাছে লাথি খেতে হচ্ছে, এর থেকে বড় লজ্জার ঘটনা আর হতে পারে না। দেখুন, সরকারের যদি সদিচ্ছা থাকে একটাই কথা বলবো, যোগ্য প্রার্থীদের লিস্ট সরকার প্রকাশ করলে এত পাশে থাকার গল্প দিতে হবে না। যারা যোগ্য শিক্ষক তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে, তারা কাউকে পাশে থাকতে বলেনি। তারা বলেছে যোগ্যদের লিস্টটা প্রকাশ করুন, তারা সসম্মানে চাকরিতে ফিরে যাবে। এসে মিরর ইমেজ প্রকাশ করুন, তারা সসম্মানে চাকরিতে ফিরে যাবে। তারা কোনো মন্ত্রীর, কোনো নেতার দয়া দাক্ষিণ্য চান না। মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে আমাদের বক্তব্য, তারা দয়া দাক্ষিণ্য চান না। তারা চাকরি দিয়ে যোগ্যভাবে চাকরি পেয়েছেন, সরকারের অপদার্থতার জন্য তাদের চাকরি গিয়েছে। রাতভর অবস্থানের পর এবার অনশন আন্দোলনের পথে চাকরিহারাদের ধর্নায় গেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি। আন্দোলনে চাকরিহারারা কসবা ডিআই অফিসে ডেপুটেশন কর্মসূচিতে পুলিশের লাঠি এবং লাথির প্রতিবাদে আন্দোলনে চাকরিহারারা। সল্টলেকের এসএসসি ভবনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লাগাতার অনশনে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। আশার আলো একটাই, যদি মিরর ইমেজ প্রকাশ করে এসএসসি, আমাদের ওইটাই দাবি। মিরর ইমেজ প্রকাশ করুক, তাহলে যোগ্য আলাদা হয়ে যাবে, যোগ্যদের লিস্ট দিয়ে দেবে এবং আমরা তাহলে বেঁচে যেতে পারি। এটাই একমাত্র রাস্তা, আর তো কোনো রাস্তা আমাদের কাছে খোলা নেই। মৌখিক বার্তাটা শুনতে শুনতে আমরা ক্লান্ত। এখন যেটা কথা হচ্ছে, কোর্ট কারোর আশ্বাসের রায় দেবে না, রায় দেবে তথ্য প্রমাণের ভিত্তিতে। সেই তথ্য প্রমাণটা হচ্ছে মিরর ইমেজ আর যোগ্যদের লিস্ট, ব্যাস এটুকুই আমাদের দাবি। আমাদের এসএসসি রিক্রুটমেন্ট মানে সিলেকশন করেছে, ওনারাই পরীক্ষা নিয়েছে, তো ওএমআর শিটসের যে মিরর ইমেজ ওনাদের কাছেই থাকা উচিত এবং আমরা চাই যে এসএসসি ওটা দ্রুত তাদের ওয়েবসাইটে প্রকাশ করুক, আমাদের সবাই যেন দেখতে পাই সেটা। পুলিশ মিথ্যা কথা বলেছে। আমরা শিক্ষিত সমাজ, আমরা সমাজকে শিক্ষাদান করি, আমরা কখনো এরকম কিচ্ছু করিনি, আমরা কোনো ভাঙচুর করিনি। আমরা শুধু কথা বলতে গিয়েছিলাম, একটা ডেপুটেশন দিতে গিয়েছিলাম, সেখানে এই পুলিশ অমানবিকভাবে আমাদের মেরেছে। আমরা কোনো পাবলিক প্রপার্টির কিছু ক্ষয়ক্ষতি করিনি, তবু আমাদের 5-6 জনের নামে কেস দায়ের করেছে। এগুলো মিথ্যা কথা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।